দেখতে দেখতে বছরের প্রায় অর্ধেকটা সময় পার করে ফেলেছ, তবে নিজের মধ্যে আনতে পারোনি তেমন কোনো পরিবর্তন। বছরের শুরুতে তো খুব করে প্রতিজ্ঞা করেছিলে নিজেকে বদলাবে, এই একটা বছরকে কাজে লাগিয়ে জীবনকে পুরোপুরিভাবে পাল্টে দিবে। তবে এতদিনে পার হয়ে গেছে বছরের অর্ধেকটা সময়, কিন্তু নিজের মধ্যে কোনো পরিবর্তনই তুমি আনতে পারোনি। ওই বছরের শুরু কয়দিন যা ছিল আর কি, তারপর যেই লাউ সেই কদু। আমার কোনো ভিউয়ার হিসেবে বলছি না, নিজের বন্ধু কিংবা ভাই মনে করে বলছি। যদি তুমি তোমার জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করতে চাও তাহলে আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো, কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের এমন কিছু টেকনিক বা উপায় সম্পর্কে বলতে যাচ্ছি যেগুলো অনুসরণ করে বছরের বাকি থাকা অর্ধেক সময়কে তুমি কাজে লাগিয়ে জীবনকে পুরোপুরিভাবে বদলে দিতে পারবে। আর ভিডিওর মাঝখানে আমি তোমাদের এমন একটি টেকনিকের কথা বলবো যেটা হয়তো তুমি কখনো এর আগে শোনোনি। তো চলো শুরু করা যাক। আচ্ছা, বছরের শুরুতে তোমার ঠিক কী পরিকল্পনা ছিল? নিজের জীবনকে পুরোপুরিভাবে বদলে ফেলা, তাই না? আর এখনও তোমার ঠিক সেই পরিকল্পনাটাই আছে, তবে পার্থক্য শুধুমাত্র একটাই, তখন তোমার কাছে পুরো একটা বছর ছিল, কিন্তু এখন তোমার হাতে শুধুমাত্র আছে তার অর্ধেক সময়। বাকি যে সময়টুকু তুমি নষ্ট করে এসেছো, নিজের যে ক্ষতি তুমি করে এসেছো সেগুলো শুধরে নিতে এই সময়টাকে তোমাকে খুব ভালোভাবে কাজে লাগাতে হবে। নাম্বার 1, সবার প্রথমে তোমাকে যেটি করতে হবে সেটি হলো একটি পার্সোনাল ডায়েরি তৈরি করা। সেই ডায়েরিতে তোমাকে নিজের গোল কিংবা লক্ষ্য সম্পর্কে লিখতে হবে। ডায়েরির শুরুর দিকে তোমাকে লিখতে হবে তোমার স্বপ্ন পূরণে কী কী বাধা প্রতিবন্ধকতা আছে, তোমাকে ঠিক কতটা পরিশ্রম করতে হবে। আর ডায়েরির শেষের দিকে তোমাকে লিখতে হবে তোমার লক্ষ্য কী, তুমি ঠিক কী হতে চাও, কী অর্জন করতে চাও। আর শুরুর ও শেষের লেখাগুলোর মাঝে তোমাকে ডায়েরির বেশ কিছু পৃষ্ঠা ফাঁকা রাখতে হবে। সে ফাঁকা রাখা পৃষ্ঠাগুলোতে তোমাকে একটি চার্ট তৈরি করতে হবে যে তুমি আজকের দিনে তোমার স্বপ্ন পূরণের জন্য কি করেছো। আর প্রতিদিন এরকম 5 মিনিট সময় হাতে নিয়ে স্বপ্ন পূরণের জন্য তুমি আজকের দিনে ঠিক কী কী করলে সেটা তোমাকে লিখতে হবে। এতে করে তোমার ব্রেন ধীরে ধীরে অনুভব করতে পারবে যে তুমি নিজেকে পরিবর্তন করে ফেলেছো, নিজের স্বপ্নের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছ। এতে করে সে তার কার্যক্ষমতা ধীরে ধীরে বাড়াতে থাকবে। নাম্বার 2, এবার আসা যাক একটি কার্যকর পদ্ধতিতে। এটি হলো নিজের চোখের সামনে নিজের স্বপ্নকে রাখা। ধরো তোমার স্বপ্ন একজন ক্রিকেটার হওয়া, একজন ফুটবলার হওয়া, বিজনেসম্যান হওয়া কিংবা অন্য কিছু। তো অবশ্যই তোমার একজন আইডল রয়েছে কিংবা যেটি দেখে তুমি তোমার স্বপ্ন কি তা নির্ধারণ করেছো, লক্ষ্যটাকে সেট করেছো। সেটিকে পোস্টার কিংবা দেয়ালিকা আকারে নিজের ঘরের দেয়ালে ঝুলিয়ে দেওয়া। এতে করে নিত্যদিনের ওঠা বসা চলাফেরা সবকিছুতেই তোমার চোখের সামনে সেগুলো বারবার ঘোরাফেরা করবে। ফলে তোমার মাইন্ডে সেগুলো নিয়ে বেশ পজিটিভ কিছু চিন্তাভাবনা তৈরি হবে, যা তোমাকে তোমার কর্মক্ষেত্রে বা তোমার আচরণে পরিবর্তন আনতে খুবই সাহায্য করবে। ধীরে ধীরে তুমি তোমার লক্ষ্য অনুযায়ী আচরণ করতে শুরু করবে। কি করলে তোমার ভালো হবে, ঠিক কতটা ভালো হবে সেটা তুমি খুব সহজেই বুঝে দিতে পারবে। নাম্বার 3, মানুষের যে স্বপ্নই থাকুক না কেন, যে ধরনের স্বপ্নই থাকুক না কেন, সবকিছুর জন্য দরকার শারীরিক ও মানসিক সুস্থতা। তোমার ব্রেন বা মস্তিষ্ক যত বেশি অ্যাক্টিভ থাকবে তুমি ঠিক তত বেশি এগিয়ে যাবে। তোমাকে অবশ্যই খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে, কারণ আমাদের মস্তিষ্ক ভোরবেলা সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে। আর যদি তুমি সকাল সকাল উঠতে না পারো তাহলে আমাদের এই ভিডিওটি দেখে আসতে পারো। তো ভোরবেলা ওঠার পর তোমাকে অবশ্যই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে হবে। তারপর ফ্রেশ হয়ে তোমাকে শরীর চর্চা করতে হবে। সেটা হতে পারে ইয়াগো, রানিং বা যে কোনো ধরনের পরিশ্রমী খেলা, যেগুলো তোমার শরীরে প্রতিটি শিরাকে চঞ্চল করে তুলবে। আর তুমি জানলে অবাক হবে রোজ সকালে এমন পরিশ্রম তোমাকে ঠিক কতটা বেনিফিট প্রদান করে। শারীরিক সুস্থতা থেকে মানসিক সুস্থতা, পরিবার থেকে কর্মক্ষেত্র, সবকিছুতেই তুমি বেশ অ্যাক্টিভ থাকবে। তোমার মধ্যে কোনো ক্লান্তি অনুভব হবে না। যদি তোমার মেজাজ খিটখিটে থাকে সেটা খুব শীঘ্রই দূর হয়ে যাবে। বেশ হাসি খুশি ও ফুরফুরে মেজাজের অধিকারী হয়ে যাবে তুমি। তোমাকে যে যাই বলুক না কেন নিজেকে খুব সহজে আত্মনিয়ন্ত্রণ করতে পারবে। আগে যে কাজটা করতে তোমার 3 থেকে 4 ঘন্টা লাগতো, ঠিক সেই কাজটাই তুমি 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে শেষ করে ফেলতে পারবে। নিজের মধ্যে এতটা পরিবর্তন দেখতে পাবে যে তুমি নিজেই নিজেকে বলতে বাধ্য হবে, এটা কি আসলেই আমি? আর এসব কিছু করতে হলে বছরের এই অর্ধেক সময়ের মধ্যে অসম্ভবকে সম্ভব করে তুলতে হলে তোমাকে সবকিছু বাদ দিয়ে নিজের লক্ষ্যের উপরে ফোকাস করতে হবে। যাই হয়ে যাক না কেন, যতই বাধা বিপত্তি আসুক না কেন, 1 সেকেন্ডের জন্য নিজের লক্ষ্যকে ভুলে গেলে চলবে না। নাম্বার 4, বছরের এই অর্ধেকটা সময়ের মধ্যে থাকা 1টা সেকেন্ডও অযথা নষ্ট হতে দেওয়া যাবে না। যতটা সম্ভব কাজে লেগে থাকবে, আর মোবাইল ফোন থেকে যতটা সম্ভব দূরে থাকবে। তোমাকে ফোনের সকল নোটিফিকেশন অফ করে দিতে হবে। আর আমার মনে হয় শুধুমাত্র এই কটি মাসের জন্য ফোনের সমস্ত নোটিফিকেশন অফ রাখলে তোমার জীবন কোনো দিক থেকে বৃথা যাবে না, কিংবা জীবনের বেশ বড় কোনো ক্ষতি হয়ে যাবে না। দিনের প্রায় কয়েকটা ঘন্টা আমরা শুধু মোবাইল ফোন ঘেটেই নষ্ট করে ফেলি, আর বছর শেষে সেই নষ্ট করা সময়ের পরিমাণ বেশ বড়সড় হয়ে দাঁড়ায়।
ঘন্টার পর ঘন্টা শর্টস কিংবা রিলস না দেখে সেই সময়টা আমরা গুরুত্বপূর্ণ কাজে লাগাতে পারি। ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক প্রত্যেক মানুষই তাদের জীবনে কতটা সময় যেই মোবাইল ফোনের পেছনে নষ্ট করছে তার হিসাব রাখা প্রায় অসম্ভব। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আমাদের বোকা বানিয়ে দিনের পর দিন তাদের সাইটগুলোতে ব্যস্ত রাখছে, যার ফলে দৈনন্দিন জীবনের কার্যক্রমগুলিকে বাদ দিয়ে আমরা গাধার মতো তাদের পেছনে ছুটছি। নিজের অজান্তেই নিজের জীবনের সবচেয়ে মূল্যবান সময়গুলোকে এভাবেই বৃথা নষ্ট করে ফেলছি, কিন্তু ক্ষতি তো আমাদেরই হচ্ছে, তাই না? তাই বাকি থাকা কয়েকটি মাসের মধ্যে নিজেকে পুরোপুরিভাবে বদলে ফেলতে চাইলে, নিজের স্বপ্নকে সত্যি করতে চাইলে তোমাকে অবশ্যই স্মার্টফোন থেকে যতটা সম্ভব দূরে থাকতে হবে। নাম্বার 5, তুমি কখনোই একা একা থেকে নিজেকে বদলাতে পারবে না। তোমাকে অবশ্যই কারোর সাথে মিশতে হবে। যাদের পার্সোনালিটি তোমার কাছে বেশ ভালো লাগে তাদের সাথে মিশে তাদের নিত্যদিনের জীবন, ডেইলি লাইফ রুটিন সবকিছু উপলব্ধি করতে হবে। নিজের স্বপ্ন পূরণে তারা কত ডেডিকেটেড সেটা তোমাকে বুঝতে হবে। নিজেকে মিথ্যা বলা বন্ধ করতে হবে। কোনো একটা জিনিস করতে তুমি ব্যর্থ হলে অজুহাত দেওয়া বন্ধ করতে হবে। তোমাকে মেনে নিতে হবে, হ্যাঁ ভুলটা আমারই ছিল, আমি ঠিকমতো করতে পারিনি। তারপর আবার সেটি করতে হবে। কোনো কিছুতে হতাশ হতে পারবে না, কারণ হতাশা মানে তোমার ইচ্ছাশক্তি কমে আসা। যত কিছুই হয়ে যাক না কেন, কখনো নিজের ইচ্ছাশক্তিকে বিন্দু মাত্র কমতে দেওয়া যাবে না। নাম্বার 6, তো ভিডিওর শুরুতে যেটি বলেছিলাম, এবার আসা যাক সেই পদ্ধতিতে যেটা খুব শক্তিশালী এবং কার্যকরী। তো সেটা হচ্ছে অন্য কারোর সাথে নিজেকে তুলনা না করা। তুমি হয়তো এতদিন নিজেকে অনেকের সাথে তুলনা করে আসছো, কিন্তু আমি বলছি আজ থেকে কখনোই নিজেকে অন্যের সাথে তুলনা করতে যাবে না। সৃষ্টিকর্তা সকলকে এক বানায়নি, সকলের মধ্যে কিছু না কিছু পার্থক্য অবশ্যই আছে। তাই কখনো মাথায় এটা আনা যাবে না যে আমি ওর মতো হব। তোমাকে হতে হবে নিজের মতো, নিজের পরিচয় তোমাকে গড়ে তুলতে হবে। যদি তুমি অন্যদের মতো হওয়ার চেষ্টা করো তাহলে ভবিষ্যতে যদি তুমি সাকসেসফুল হও তখন লোকজন তোমাকে বলবে বাহ তুমি তো ওর মতো সাকসেসফুল। আর যদি তুমি নিজের মতো হও তাহলে লোকজন কখনো তোমাকে অন্যের সাথে তুলনা করবে না। তোমাকে অন্যের মতো নয়, বরং অন্যদের তোমার মতো সাকসেসফুল হওয়ার উপদেশ দেবে। তোমাকে হয়ে উঠতে হবে নিজের মতো, নিজের আলাদা একটা পরিচয় থাকতে হবে তোমার। এই কয়েকটি মাসে কখনো কারো কাছে কোনো আশা কিংবা প্রত্যাশা রাখবে না। মনে করবে পৃথিবীতে তোমার কেউ নেই, তুমি একাই পৃথিবীতে সংগ্রাম করে টিকে থাকতে হলে তোমাকে ঠিক যা যা করতে হবে, যেভাবে করতে হবে তুমি ঠিক সেভাবেই করবে। আর হ্যাঁ, জীবনটা তোমার, আর তোমার জীবনকে শুধুমাত্র তুমিই পরিবর্তন করতে পারো। তোমার জীবনকে অন্য কেউ পরিবর্তন করার ক্ষমতা রাখে না। সেই ক্ষমতা যদি কারো থাকে সেটা শুধুমাত্র তোমার। তাই নিজেকে একবার আয়নার সামনে দাঁড় করাও, নিজেকে খুব ভালো করে দেখো, নিজের মধ্যে ঠিক কী কী পরিবর্তন আনতে হবে সেগুলো ভাবো। আর শুরুতে বলা সেই পার্সোনাল ডায়েরিতে সেগুলো লিখে রাখো। বাইরের লোকদের কথায় কোনো কিছু যায় আসে না, তাই কে কী বললো, কে কী ভাবলো সেগুলো ভুলে যাও। দূরে থাকো সেই সকল মানুষের থেকে যারা তোমাকে কনফিডেন্স তো যোগায় না, বরং তোমার কনফিডেন্স বারবার ব্রেকডাউন করবে। মনে রাখবে তারা তোমার জীবনকে পরিবর্তন করবে না, তারা তোমার কোনো কাজও করে দিতে পারবে না, তারা শুধুমাত্র তোমাকে সান্ত্বনা ঠুকিয়ে দিতে পারবে। আবার এমন অনেক মানুষ আছে যারা তোমাকে সান্ত্বনা তো দিবেই না, বরং তোমাকে ছোট করে কথা বলবে। তারা তোমাকে বলবে খুব তো বলেছিলিস নিজেকে পাল্টে দেখাবি, কোথায় গেল তোর সেই কথা? আর তুমি নিশ্চয়ই তাদের এই কথাগুলো কোনোভাবেই শুনতে চাও না। তাই বলছি কেবল কয়েকটি মাসের জন্য নিজেকে এমনভাবে তৈরি করো যেন বছর শেষে তুমি যখন সকলের সামনে গিয়ে হাজির হবে তখন সকলেই যেন বলতে বাধ্য হয় কে তুমি। তাই এখনই সকলের কাছে নিজেকে নতুন করে তুলে ধরার জন্য প্রস্তুত হয়ে যাও নিজের জীবনকে পুরোপুরিভাবে পাল্টে দিতে। আর তোমার অগোছল জীবনকে সুন্দরভাবে গুছিয়ে তোলার লাইফ চেঞ্জিং সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।